আলাইকুম সবাইকে। আমি MBA প্রোগ্রাম ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের ইনভেস্টমেন্ট ব্যাংকিং অ্যান্ড লিজ ফাইন্যান্সিং সাবজেক্টের চ্যাপ্টার 3। চ্যাপ্টারটার নাম ইনভেস্টমেন্ট ব্যাংকিং প্রসেস অ্যান্ড IPOs। এই চ্যাপ্টারের ম্যাথগুলো ছিল অলরেডি করিয়ে দিয়েছি। আমি এক্সট্রা কিছু ম্যাথ করিয়ে দিয়েছিলাম। ওই ম্যাথ থেকেই আজকে আরো কিছু ইম্পর্টেন্ট ম্যাথ করাই দিব। আচ্ছা, তো চলেন ম্যাথে চলে যাই। আজকে প্রবলেম 2টা করব। প্রবলেম 2টা পড়ে দেখি কি বলছে। The equity stock of KFC Food Limited is selling for টাকা 200 per share। আচ্ছা, এটা 200 per share আমার P0। তারপরে কি বলছে, the firm is planning to issue right share in the ratio of the right share টাকা every 5 share। এখানে হচ্ছে 5 শেয়ারটা যেটা দেওয়া আছে এটা আমার হচ্ছে নাম্বার অফ রাইট। আর এ কি বলছে দেখি, রিকোয়ার্ড এ বলছে হোয়াট ইজ দ্য থিওরিটিক্যাল ভ্যালু অফ দ্য রাইট ইফ টাকা সাবস্ক্রিপশন প্রাইস ইজ টাকা 170। আমাদের এখানে হচ্ছে P0 দেওয়া আছে আর এখানে হচ্ছে সাবস্ক্রিপশন প্রাইসটা রিকোয়ার্ডে দিয়ে দিয়েছে। আর আমরা হচ্ছে ভ্যালু অফ রাইটটা বের করতে বলছে। ভিআরটা রিকোয়ার্ড বি কি বলছে, হোয়াট ইজ দ্য এক্স রাইট, এটা হচ্ছে হোয়াট ইজ দ্য এক্স রাইটটা বের করতে বলছে আমার। পিএক্সটা ভ্যালু পার শেয়ার ইফ টাকা সাবস্ক্রিপশন প্রাইস ইজ টাকা 180। এটা আমার হচ্ছে পিএক্স বের করতে বলছে আর এটা ভিআর বের করতে বলছে। আচ্ছা, তো চলেন ম্যাথে চলে যাই। সলিউশন দেখেন, গিভেন দ্যাট দিয়ে প্রথমে লিখে নিয়েছি কারেন্ট মার্কেট প্রাইস পার শেয়ার P0 ইজ ইকাল টু টাকা 200। নাম্বার অফ শেয়ার এন হচ্ছে 5। এই দুইটা আমার কোশ্চেনে দেওয়া ছিল মান, এটা এখানে লিখে নিয়েছি। আচ্ছা, আমার রিকোয়ার্ড এ কি বলছে, দ্য থিওরিটিক্যাল ভ্যালু অফ এক্স রাইট, অর্থাৎ ভিআর বের করতে বলছে। ভিআর এর সূত্রটা কি ছিল, P0 মাইনাস এসপি। এখানে আমি ভুল করে এসপি মাইনাস P0 করছিলাম, এটা আমি কাটে দিয়ে পরে P0 মাইনাস এসপি এভাবে লিখে নিয়েছি। আর ডিভাইডেড কি হবে, n+1। এখন হচ্ছে আমি কোশ্চেন থেকে মানগুলো বসিয়ে দিব। আমার P0 ছিল 200 আর এসপিটা আমার কোশ্চেনে দেওয়া ছিল 170। উপরে এটা বসিয়ে নিয়েছি, ডিভাইডেড আমার হচ্ছে নাম্বার অফ রাইট n এর মান ছিল 5 + 1। 1টা হচ্ছে সূত্রের 1। টোটালটা ক্যালকুলেশন করলে আমার ফার্স্টে ক্যালকুলেশন করলে আসছে আমার 30/6। টোটাল ক্যালকুলেশন করলে আসছে আমার 5। এটা হচ্ছে আমার রিকোয়ার্ড এ এর অ্যান্সারটা। রিকোয়ার্ড বি কি বলছে, কোশ্চেনটা আবারও দেখে নেই। হোয়াট ইজ দ্য এক্স রাইট ভ্যালু পার শেয়ার ইফ টাকা সাবস্ক্রিপশন প্রাইস ইজ টাকা 180। আমার এখানে ভ্যালু অফ এক্স রাইট বের করতে বলছে। ভ্যালু অফ এক্স রাইট অর্থাৎ পিএক্স। দেখেন এখানে লিখে নিয়েছি। রিকোয়ার্ড বি ভ্যালু অফ এক্স রাইট ব্র্যাকেটে পিএক্স। পিএক্স এর কি সূত্র ছিল, P0 × n + এসপি ডিভাইডেড n+1। P0টা আমার দেওয়া ছিল 200 আর nটা ছিল 5। 200 × 5 ব্র্যাকেট ক্লোজ করে প্লাস 180 ডিভাইডেড 5 + 1। আমার টোটাল ক্যালকুলেশন করলে আসতেছে টাকা 197। এটা আমার রিকোয়ার্ড বি ম্যাথ সলিউশন। আচ্ছা, প্রবলেম 3টা দেখি পড়ে কি বলছে এখানে। ইউ হ্যাভ বিন ফিনিশড উইথ দ্য ফলোইং ইনফরমেশন। Company's outstanding share 5 million having current market price of টাকা 75 is। এটা আমার ওল্ড শেয়ার আর এটার হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস P0টা দিয়ে দিয়েছে। তারপরে কি বলছে, দ্য কোম্পানি ওয়ান্টস টু রেইজ ফান্ড বাই টাকা 70 million and subscription price টাকা 70 is। ফাইন্ড আউট, এখানে রিকোয়ার্ডে কি বলছে, নাম্বার অফ শেয়ার নিডেড টু রিকোয়ার্ড ফান্ড। আচ্ছা, নাম্বার অফ শেয়ার নিডেড বলছে। তারপর রিকোয়ার্ড বি বলছে হাউ মেনি রাইটস উইল টেক টু বাই 1 শেয়ার। নাম্বার অফ রাইট বের করতে বলছে। রিকোয়ার্ড সি বলছে হোয়াট ইজ এক্স রাইট প্রাইস, অর্থাৎ আমার ভ্যালু অফ এক্স রাইট ভিআরটা বের করতে বলছে। তাহলে চলেন সলিউশনে চলে যাই। এখানে দেখেন ফার্স্টে গিভেন দিয়ে লিখে নিয়েছি। কোশ্চেনে যে মানগুলো দেওয়া ছিল ওগুলো এখানে গিভেন দিয়ে ফার্স্টে লিখে নিয়েছি। গিভেন নাম্বার অফ আউটস্ট্যান্ডিং কিংবা ওল্ড শেয়ার আমার 5 মিলিয়ন শেয়ারস। কারেন্ট মার্কেট প্রাইস পার শেয়ার P0 আছে 75। অ্যাডিশনাল ক্যাপিটাল কিংবা ফান্ড রেজড আছে আমার 70 মিলিয়ন। সাবস্ক্রিপশন প্রাইসটা ছিল আমার এসপি ছিল 70।
আচ্ছা, রিকোয়ার্ড এ বলছিল নাম্বার অফ শেয়ার নিডেড, এটা সূত্র আমার ফান্ড রেজ ডিভাইডেড এসপি। এটা কিন্তু আমি এর আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি সূত্রটা। তাহলে হচ্ছে নাম্বার অফ শেয়ার নিডেডের সূত্রটা কি, ফান্ড রেজড ডিভাইডেড এসপি। আমার ফান্ড রেজটা কত ছিল, 70 মিলিয়ন, ওপরে বসিয়ে দিয়েছি, ডিভাইডেড এসপি আছে আমার 70। এটা ক্যালকুলেশন করলে আসছে আমার 1 মিলিয়ন। এরপরে রিকোয়ার্ড বি কি বলছে, নাম্বার অফ রাইট এনটা বের করতে বলছিল। রিকোয়ার্ড বিটা কি বলছে এখানে দেখেন, হাউ মেনি রাইট উইল টেক টু বাই ওয়ান শেয়ার, অর্থাৎ নাম্বার অফ রাইটটা বের করতে বলছে। তাহলে নাম্বার অফ রাইট এন ইজ ইকাল টু, এটা সূত্র ছিল আমার ওল্ড শেয়ার ডিভাইডেড নিউ শেয়ার। ওল্ড শেয়ার আমার 5 মিলিয়ন আর নিউ শেয়ার আমি মাত্র বের করে নিয়েছি দেখেন 1 মিলিয়ন। তাহলে 5 মিলিয়ন ডিভাইডেড 1 মিলিয়ন ক্যালকুলেশন করলে আসছে আমার 5 শেয়ারস। আচ্ছা, রিকোয়ার্ড বি এটা। রিকোয়ার্ড সি হচ্ছে ভ্যালু অফ এক্স রাইট বের করতে বলছিল, অর্থাৎ পিএক্স এর সূত্র কি ছিল আমাদের, P0 ইন্টু এন প্লাস এসপি ডিভাইডেড এন প্লাস 1। তাহলে আমার P0টা কত, P0টা হচ্ছে আমার 75 বলা আছে, এন ছিল আমার 5 ব্র্যাকেট ক্লোজ করে প্লাস 70, এসপির মানটা ছিল কোশ্চেনে 70 ডিভাইডেড 5 প্লাস 1। এটা ক্যালকুলেশন করলে আমার টোটাল ক্যালকুলেশন করলে আসবে 74.1166। এটা আমার রেকর্ড সির ক্যালকুলেশন। আচ্ছা, এর মধ্যে দিয়ে আমার প্রবলেম 3টা শেষ হয়ে গেল। আশা করছি সবাই বুঝতে পারছেন। প্রবলেম 4টা দেখি পড়ে কি বলছে এখানে, দ্য লঙ্কা ফাইন্যান্স কোম্পানি ইজ সেলিং দেয়ার শেয়ার ফর টাকা 60 ইজ, then the company issues to subscribe for additional one new stock at taka 45 is for is 7 held. Calculate the theoretical value of a right share when the stock is selling right on. Record B কি বলছে, one share of stock when it goes on X right. তারপর রিকোয়ার্ড সি কি বলছে, a right share when the stock sells the X right at টাকা 60। আচ্ছা, ফার্স্টে আমার কি করতে বলছে, ভ্যালু অফ রাইট, এর রাইট শেয়ার হোয়েন দ্য স্টক ইজ সেলিং রাইট অন, ভ্যালু অফ রাইট বের করতে বলছে। আমার কোশ্চেনে P0 দেওয়া আছে, এসপি দেওয়া আছে, এনটাও দেওয়া আছে। এখানে দেখেন আমি এটাকে বলে নিছিলাম যে P0 এসপি থেকে কখনো P0 ছোট হয় না, অর্থাৎ এসপি সবসময় ছোট হবে, P0 বড় হবে। এখানে এমনিও বোঝা যাচ্ছে এটা P0, তারপরেও খেয়াল করে দেখতে পারেন যে কোনটা ছোট কোনটা বড়। বড়টা হবে হচ্ছে P0। এখানে সেলিং দেয়ার শেয়ার ফর টাকা 60 ইস, এটা আমার P0। ওয়ান নিউ স্টক অফ টাকা 45 ইস, এটা আমার এসপি। আর 7 হেল্ড, এটা হচ্ছে আমার এন এর মান। তাহলে আমার নাম্বার অফ রাইট বের করতে গেলে কি সূত্র অ্যাপ্লাই করতে হয়, P0 মাইনাস এসপি ডিভাইডেড এন প্লাস 1। আমি কিন্তু সবগুলো মানে অলরেডি পেয়ে গিয়েছি। এখন তাহলে লিখে নিব, ভ্যালু অফ রাইট ভিআর ইজ ইকাল টু P0 মাইনাস এসপি ডিভাইডেড এন প্লাস 1। P0টা আমার 60 মাইনাস এসপিটা 45 ডিভাইডেড 7 প্লাস 1। এটা ক্যালকুলেশন করলে আসবে আমার 1.88। এটা আমার রিকোয়ার্ড এ। রিকোয়ার্ড বি কি বলছে, ওয়ান শেয়ার অফ স্টক হোয়েন ইট গোজ অন এক্স রাইট, অর্থাৎ ভ্যালু অফ এক্স রাইট পিএক্সটা বের করতে বলছে। পিএক্স বের করার সূত্র হচ্ছে পিএক্স ইজ ইকাল টু P0 ইন্টু এন প্লাস এসপি ডিভাইডেড এন প্লাস 1, অর্থাৎ P0 হচ্ছে 60 ইন্টু 7 প্লাস 45 ডিভাইডেড 7 প্লাস 1। এটা আমার ক্যালকুলেশন করলে আসবে টাকা 58.13। এটা রিকোয়ার্ড বি। রিকোয়ার্ড সি কি বলছে, এ রাইট শেয়ার হোয়েন দ্য স্টক সেলস দ্য এক্স রাইট এট টাকা 60। আচ্ছা, আমার হচ্ছে এক্স রাইটের মানটা দিয়ে দিয়েছে, তাহলে আমার হচ্ছে ভিআরটা বের করতে হবে। এটা লিখে নিতে হবে, ভ্যালু অফ রাইট হোয়েন এক্স রাইট ইজ গিভেন, অর্থাৎ এক্স রাইটটা যখন দেওয়া থাকে তখন আমার অন্য সূত্র দিয়ে করতে হয়। এটা দেখেন আমি এখানেও লিখে দিয়েছি। এটা তো হচ্ছে নর্মালি ভ্যালু অফ এক্স রাইটের সূত্র। আর এখানে কি লিখছি, ভ্যালু অফ রাইট হোয়েন এক্স রাইট ইজ গিভেন, অর্থাৎ এক্স রাইটের মান যদি কোশ্চেনে দেওয়া থাকে তখন ভিআর ইজ ইকাল টু px মাইনাস এসপি ডিভাইডেড এন হবে। তাহলে আমার হচ্ছে ভ্যালু অফ রাইট হোয়েন এক্স রাইট ইজ গিভেন লিখে নিব টাকা 60। এর সূত্র হচ্ছে ভিআর ইজ ইকাল টু px মাইনাস এসপি ডিভাইডেড এন। এটা ক্যালকুলেশন করলে আসতেছে আমার 60 মাইনাস 45 ডিভাইডেড 7, ক্যালকুলেশন করলে হবে 2.14। এটা আমার প্রবলেম 4 এর ম্যাথ সলিউশনটা, অর্থাৎ আমি হচ্ছে এক্সট্রা ভাবে প্রবলেম 2, 3, 4 দেখিয়ে দিলাম। আমি পরবর্তী ভিডিওটা ম্যাথ দেখিয়ে দিব।
এর মাধ্যমে আমার এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আশা করছি সবার কাছে আমার ম্যাথগুলো ভালো লাগলে অবশ্যই সবাই আমার সঙ্গে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।